হ্যালো ফ্রেন্ডস, আমি রীতা। আমার ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে সানডে, ছুটির দিন, তাই ছেলের আবদারে মাটন কষা আর এগ বিরিয়ানি তৈরি করে নিলাম। চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে জল ফুটিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, সাজিরে, গোলমরিচ আর তেজপাতা। তারপরে দিয়ে দিয়েছিলাম 1 চামচ সাদা তেল আর 1 চামচ নুন। এরপরে দিয়ে দিলাম সামান্য ভিনিগার, যাতে ভাতটা সাদা হয়। আর দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। যখন ভালো করে ফুটে গেল, তখন আগে থেকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া বাসমতি চালটা দিয়ে দিয়েছিলাম। তারপরে ঢাকা দিয়ে ফুটতে দিলাম। চালটা যখন 80% হয়ে গেল, তখন আমি ঝরিয়ে নিলাম আর দুটো প্লেটে আলাদা করে পাখার তলায় দিয়ে দিয়েছিলাম, যাতে ভাতগুলো একটু ঝুরো ঝুরো হয়। অন্যদিকে সাদা তেলে আলুগুলো নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। এবারে 4টে ডিম সেদ্ধ করে তার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে সাদা তেলে ভেজে নিলাম। ডিম আর আলুগুলো ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি 3টে বড় বড় সাইজের পেঁয়াজ ভেজে নিয়ে বেরেস্তা করে নিয়েছিলাম। এরপরে আরও কিছু পরিমাণ তেল দিয়ে তার মধ্যে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরে দিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে একটু ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চামচ আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট। সব কিছু একসাথে কষিয়ে নিলাম, যাতে কাঁচা গন্ধটা মরে যায়। এরপরে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, দেব ধনে আর জিরে ভাজা 1 চামচ। এবার সমস্ত মশলা কষিয়ে নিলাম। কষানোর পরে দিয়ে দিচ্ছি 1 চামচ ফ্যাটানো টক দই। এটা দিয়েও কষিয়ে নেব। এরপরে দেব স্বাদ মতো নুন। যেহেতু ভাতে নুন দেওয়া আছে, সেই জন্য একটু তোমরা চেক করে নেবে। তারপরে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। এবার 1 চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিয়ে এরপরে 1 কাপ জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। এবার দিয়ে দেবো 1 চামচ গোলাপ জল। আমার কাছে যেহেতু কেওড়ার জল নেই, তাই আমি কেওড়ার জল দিতে পারলাম না। এবার ডিম আর আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে রেডি হয়ে গেল বিরিয়ানির আলু আর ডিম কষাটা। তো এটা আমি সরিয়ে রাখলাম। এবার বিরিয়ানিটা দমে দেব, সেই জন্য একটা ডেচকির মধ্যে ওই আলু আর ডিমের কারিটা ঢেলে দিয়ে তার উপরে প্রথম 1 প্লেট ভাতটা ঢেলে দিলাম। ওপর থেকে একটু জুস আর বেরেস্তাটা, পেঁয়াজের বেরেস্তাটা ছড়িয়ে দিলাম। এবার আবার দিয়ে দেবো আর 1 প্লেট সাদা ভাত। এবার সাদা ভাত দেওয়ার পরে আরও কিছুটা জুস ছড়িয়ে দিলাম আর এবার দমে বসিয়ে দেবো। বন্ধুরা, আমি একটু বিরিয়ানি মশলা দিয়েছিলাম, সেটা স্কিপ করে গেছি, সেটা দেখানো হয়নি। যাই হোক, 10 মিনিট দমে দেওয়ার পরে এবার ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলাম এগ বিরিয়ানি। তো বন্ধুরা, কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও।